तो खुदा वंदे यमीनी तो खुदा वंदे यसारी, तो खुदा वंदे यमीनी तो खुदा वंदे यसारी, तो खुदा वंदे अरादी तो खुदा वंदे समाई, तो खुदा वंदे अरादी तो खुदा वंदे समाई, तो खुदा वंदे करीबी तो खुदा वंदे बाईदी, तो खुदा वंदे करीबी तो खुदा वंदे बाईदी, लिमनिल मुल्कु तो गोई तो सजा वारे खुदाई। জবান খুলে বলেন আমাদের রবকে। এরে মুসলমান আমার বাবা, দুই কাঁধে দুই ফেরেশতা সাক্ষ্য দিবে, জালেম মানবে না। মালিক বলবে ফেরেশতা আর দুনিয়ার সাক্ষ্য লাগবে না, 4 নাম্বার শেষ সাক্ষ্য আমি আল্লাহ নিজেই হাজির করতেছি। 4 নাম্বার সাক্ষ্য কি হবে দিকে তাকান আমার বাবারা। আল্লাহ এবার নিজে বলেন, সেদিন আল্লাহ পাক বলবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলবে এই জালেমের জবানে আবার মোহর লাগাইয়া দাও, মোহর লাগাইয়া দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাত কথা বলা শুরু করবে, বান্দার পাও সাক্ষ্য দেওয়া শুরু করবে। এরে বাজান, বান্দার অঙ্গ প্রত্যঙ্গ এবার কথা বলা শুরু করে দিবে। আল্লাহ বলবে ও জালেম বলো তুমি গুনাহ করছো নি? আর জালেম গুনাহগার তো কোনো কথা বলার সুযোগ পাবে না। এদিকে তাকান আমার বাবারা, আল্লাহ এবার কি বলবেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলবে গুনাহগার জালেমের কপাল এবং পাউটারে ধরো, দড়িয়া টানিয়ে মজবুত করে বাঁধো। এদিকে তাকান আমার বাবারা, কপাল এবং পাউটারে টানিয়ে বাঁধলে ফুটবলের মতো গোল হয়ে যাবে। গোল করে কি ফালায়া রাখবেন? বলে না না। আমার মালিক এবার বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে এবার জাহান্নামের দিকে নিয়ে যাও। বেইজ্জতির সাথে টানতে টানতে ধাক্কাইতে জাহান্নামের কিনারায় নিয়ে যাবে। এবার একটা লাথি মারিয়া জাহান্নামের ভিতরে ফেলায়া দিবে। ও লাকসামের মুসলমান, জাহান্নামের আলোচনা ভিন্ন কথা, আমি সেদিকে গেলাম না। আমি এতটুকু বুঝাইতে চাইতেছি রে বাবা, দুনিয়াতে যত বড় গুনাহগার হোক, এরে বাজান খেয়াল করেন, গুনার বিরুদ্ধে তার বিরুদ্ধে সাক্ষ্য দাঁড়ায়া যাবে। এবার খেয়াল করেন আমার মালিকের থিওরি, আল্লাহ পাক রব্বুল আলামিন থিওরি দিয়ে দিছেন। এই দুনিয়াতে বাজান গুনাহ করলে, এদিকে তাকান, যত বড় গুনাহ করুক, গুনাহগার হোক, একবারে গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেললো। আপনি যদি তারে বলেন 80 বছর পর্যন্ত গুনাহ করছেন, নেকের কাজ করতে পারেন নাই, এখন আপনার মনটা চায় জান্নাতে যাইতে না জাহান্নামে যাইতে, জোরে কোন কি বলবে? জান্নাতে। আমার মালিক কয় ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। গুনাহ করলে সে জাহান্নামে যাওয়া লাগবে। সহজ কথা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুনাহ করলে জান্নাত, গুনাহ করলে জাহান্নাম, নেকের কাজ করলে জান্নাত। কিন্তু বান্দা কয় গুনাহ করিয়াও জান্নাতে যাইতে চায়, কথা কোন ঠিক নেই? আল্লাহ কয় না না, পারবি না। বান্দা কল্লা গুনাহ করছি, করবো কি, এখন তো জান্নাতে যাইতে মন চায়। আল্লাহ কয় মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। সীমা অতিক্রম করছে, এখন জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের থিওরি জাহান্নাম। বান্দা কয় না মালিক জাহান্নাম না, আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহ কয় না জাহান্নাম, বান্দা কয় না জান্নাতে যাইতে চায়। আল্লাহ পাক গুনাহ করিয়াও জান্নাতে যাইতে চাও, তো আমি আল্লাহ এবার কি করছি শুনো, তোমার জন্য ভিন্ন একটা রাস্তা খুলিয়া দিলাম। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ।
আল্লাহ কয় এবার 80 বছরের গুনাহ নিয়ে তুই দৌড়া, ওয়াসারিউ দৌড়া, ওয়াসারিউ দৌড়া। বান্দা কয় আল্লাহ কোন দিকে দৌড়াবো? আল্লাহ কয় ইলা মাগফিরা আই ইলা তাওবা। বান্দা তুই এবার তাওবার দিকে দৌড়া। 80 বছরের গুনাহ যদি তুই তাওবার মাধ্যমে একটা তাওবা এমন ভাবে করতে পারোস, আমি মাওলার কুদরতি দিলে লাগিয়া যায়, এক তাওবার বিনিময়ে আমি মাওলা তোর 80 বছরের গুনাহগুলা মাফ করিয়া তোরে জান্নাত দিয়া দিব। ও মুসলমান, আমার বাবা ক্ষমা করার মালিককে আর জোরে বলেন। ও লাকসামের যুবক, ও মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালে আমার মা, ও বোনেরা, আমি আর আপনি কি গুনাহগার? আমাদের চাইতে আরো বড় বড় গুনাহগারকে আল্লাহ ক্ষমা করছেন কি করে নাই? করছেন নে বাবা। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি কথা শেষ করতেছি, আর বাড়াবো না। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন। হঠাৎ করে তাকাইয়া দেখে একজন যুবক চোখের পানি ফেলাইয়া কান্না করে। ডাক দিয়া কয়, যুবক কেন কান্না করো? কয় আপনারে বলে তো লাভ নাই, পারলে পয়গম্বরের দরবারে নিয়ে যান। ও যুবক ভাইয়েরা, কত গুনাহ করছে খেয়াল করেন, দিলের কানটা লাগাইয়া শুনেন। দেবাজান যখন বলে আমার পয়গম্বরের দরবারে নিয়ে যান, নিয়ে গেলেন। ওই যুবক পয়গম্বরের দরবারে গিয়ে আরো জোরে হাউমাউ করে কান্না করে। নবী আমার ডাক দিয়ে কয়, যুবক রে, তোর মা মারা গেছে? কয় না না। আব্বা মারা গেছে? কয় তাও না। ব্যবসায় লস খাইছে? কয় তাও না। তো এমন ভাবে কান্না কেন করো? যুবক ডাক দিয়ে কয়, হুজুর গো, এমন একটা গুনাহ করে ফেলাইছি যে গুনার কারণে আজকে আমার কান্না ছাড়া কোনো উপায় নাই। মনে হয় আল্লাহ আমার গজব দিয়ে এখনই ধ্বংস করে দিবেন। কি গুনাহ করছস বল? না, বলা যাবে না, আমি বড় লজ্জা পাই। হুজুর এমন গুনার কথা আপনার সামনে বলতে পারবো না। রসুল কয়, কি বলস তুই? এত বড় গুনাহ করছস, কি গুনাহ হইতে পারে? তোর গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বড়? কয় হ। তোর গুনাহ কি আল্লাহর কুরসির চাইতে বড়? কয় হ। তোর গুনাহ কি আল্লাহর রহমতের চাইতে বড়? যুবক কয় হ হ। রাসূল কয়, না যুবক, না না, বান্দার গুনাহ কোনোদিন আল্লাহর রহমতের চাইতে বড় হইতে পারে না। তুই বল কি গুনাহ করছস, আমি তোর জন্য মালিকের কাছে দোয়া করব। এবারে যুবক বলা শুরু করে দিল, পয়গম্বর বলতে তো মন চায় নাই, তারপর আপনি বারবার বলতেছেন, এজন্য আমি বলতেছি। চোখ দুইটারে বন্ধ করিয়া মাথাটার নিচের দিকে দিয়ে বলা শুরু করে দিল, পয়গম্বর আমি একজন চোর। আমার পেশার নেশা ছিল চুরি করা, তবে যেই সেই জিনিস চুরি করতাম না। দিনের বেলায় মানুষের দাফন করলে রাত্রিবেলায় কবর খনন করে কাফনের কাফনটা চুরি করে নিয়ে যাইতাম। ও পয়গম্বর, গতকালকেও সুন্দরী এক যুবতী ইন্তেকাল করেছে, আমি তার কাফনের কাপড়টা চুরি করার জন্য রাত্রিবেলা আমি কবরে চলিয়া গেলাম। অন্ধকার, কেউ দেখে না, কেউ নাই ডানে, কেউ নাই বামে, কেউ নাই, আমি একা একা কবরের কিনারায় চলিয়া গেলাম। যাইয়া কবরটারে খনন করলাম, ছিদ্র করিয়া আমি আমার চুরির যন্ত্রটা ঢুকাইয়া কাপড়টা টানিয়ে বের করে আমি দৌড় মারা শুরু করলাম। এমন সময় শয়তান আমার ওয়াসওয়াসা দেয়, যুবক রে, আজকে মাত্রই মারা গেল, লাশটা এখনো তাজা, এত সুন্দরী যুবতী পাইবি কই? পারলে তো মনের চাহিদা মিটাইতে পারো, এখানে কোনো মানুষ নাই, তোরে কেউ দেখার জন্য আসবে না। ও যুবক যাও কই? ও পয়গম্বর, শয়তানের ওয়াসওয়াসায় আমি আর টিকতে পারি নাই, আমি আবার পিছন দিকে যাইয়ে কবরটা বড় করে খনন করলাম, লাভ দিয়ে কবরের ভিতরে নাইমা গেলাম। ওই কবরের ভিতরে নামার পরে আমি আমার যৌবন চাহিদা যুবতীর সঙ্গে সারা ফেলছি। ও পয়গম্বর, হুঁশ ছিল না, হুঁশ যখন হারাইয়া যৌবনের চাহিদায় পাগল হয়ে গেলাম। এবার আমি যখন যৌবন চাহিদা মিটাইলাম, শরীরটা ঠান্ডা হয়ে গেল, হুঁশ আমার ফিরে আসলো। আমি এবার চিন্তা করতেছি, হাই রে কি করলাম? এবার আমার উপর যেন গজব আসতে আছে, ভয়ে আমার শরীরটা এবার কম্পন শুরু করে দিল। আমি কবর থেকে উঠে একটা দৌড় মারছি। হঠাৎ করে শুনে কে যেন পিছনে ডাকতে, যুবক দাঁড়াও, ও যুবক দাঁড়াও।
আল্লাহর ভয় কি তোর দিলে নাই? এরে যুবক, জীবনে কোনোদিন খারাপ কাজ করি নাই। আমি মৃত্যুবরণ করার কারণে আম্মা আব্বা সুন্দর করে গোসল দেওয়াইয়া আমারে পবিত্র বানাইয়া কবরে রাইখা গেছে। আজকে বুঝি তুই আমার নাপাক বানাইয়া দিস। ও যুবক, তুই মালিকের সামনে কেমনে দাঁড়াইবি? তোর দিলে কি আমার মালিকের ভয় নাই? পয়গম্বর কথাগুলা শোনার সাথে সাথে আমি আর আমার কন্ট্রোল রাখতে পারি নাই। এবার শুধু আমার ভয় বাড়তেছে যেন আসমান ভেঙ্গে আমার মাথার উপর পড়বে। ও পয়গম্বর, এই জন্য কান্না করি। চোখ দুইটা খুলিয়া নবীর চেহারার দিকে তাকাইয়া দেখি আমার নবীজির চেহারাটা পরিবর্তন হয়ে গেল। আর বলে, যুবক রে, এমন গুনাহ বুঝি মানুষ করবে? যুবক, এখন তুই যা, আমি মালিকের দরবারে দোয়া করতেছি, যে জবাব আসে তোরে আমি শুনাইয়া দিব। কি খবর আসে আমি দেখি। রে বাজান, কিতাবের ভিতরে লেখেন, যুবকটা পয়গম্বরের দরবার থেকে বের হইয়া নিজের বাড়ির দিকে আর যান নাই। কান্না করতে 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 পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। ওই পাহাড়ের চূড়ায় উঠিয়া সকাল নাই, সন্ধ্যা নাই, গভীর রাত নাই, শুধু কান্নার কান্না, কান্নার কান্না। চিৎকার দিয়া বলে, ও মালিক, আমি গুনাহগার, তুমি গফফার, তুমি তো রহমান, তুমি তো ক্ষমা করনেওয়ালা। গুনার বোঝা নিয়ে আমি আপনার দরবারে আসলাম। গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি, মাফ করে দেন মাবুদ মাওলা এলাহি। আপনি যদি মাফ না করে বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদার। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ও গো মাওলা, কেমনে চায়া থাকিবেন? গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা। এরে মুসলমান আমার বাবা, যুবকটা কাঁদে, একদিন দুদিন নয়, কিতাবে লেখেন 40 দিন পর্যন্ত টানা কান্না করে। 41 দিনের মাথায় আমার মালিক খবর পাঠাইছে, ও ফেরেশতা যাও আমার বন্ধুরে খবর জানাও। ওই যুবকের চোখের পানির কাছে আমি মাওলা বড় দুর্বল হয়ে গেছি। ওই যুবক জীবনে যত গুনাহ খাতা করে ফেলেছে, আমি আল্লাহ তার চোখের পানির বদৌলতে জীবনের সব গুনাহগুলা মাফ করে জান্নাতি বানায়া দিছি। মুসলমান আমার বাবা, এই জন্য গুনাহ করছি, ক্ষমা করবেন কে? আমাদের দায়িত্ব হলো তওবা করা। এর বাজান, বান্দার উপর বলা মুসিবত আসার কারণ 3টা। 1 নম্বর কারণ গুনাহ। বান্দা গুনাহ করে 4 কারণে। 4 কারণে যেই কোনো কারণে গুনাহ করুক, তার বিরুদ্ধে হাসর ময়দানের সাক্ষীও হবে 4টা। এই 4টা সাক্ষ্য থেকে বাঁচতে গেলে করা লাগবে তওবা। এই যুবক ভাইরা খেয়াল করেন, গুনাহ তো করে ফেলেছি, আজকে থেকে আর গুনাহ করব না। 24টা ঘন্টাকে 2 ভাগে ভাগ করব। 1 ভাগে 23 ঘন্টা, আর 1 ভাগে মাত্র 1 ঘন্টা। 23 ঘন্টা নিজের জন্য, বিবির জন্য, মা বাবার জন্য, ছেলে মেয়ের জন্য, আরামায়েশ ঘুমের জন্য, টাকা কামাই করার জন্য।
আনন্দ উল্লাস করার জন্য রাখবা 23 ঘন্টা। 1টা ঘন্টা শুধু আমার মালিকের দিবা। বলে 1টা ঘন্টা দিয়ে কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে রে বাবা। আজকে থেকে আর নামাজ বাদ দিব না। নিয়ত যদি সহি থাকে যে 1টা ঘন্টা খরচ করে আমার মালিকের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেন, বান্দা, বলা মুসিবত থেকে যেগুলা তোমার কাছে আসে সেগুলা তোমার হাতের কামাই, তার মানে তোমার গুনাহ। এ বান্দা, বলা মুসিবত থেকে যেগুলা তোমার কাছে আসে সেগুলা তোমার হাতের কামাই, তার মানে তোমার গুনাহ। বিন্নায়াতের ভিতর আল্লাহ বলেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে, জলে স্থলে যত বলা মুসিবত দেখো সেগুলা তোমাদের হাতের কামাই। আমি আল্লাহ সেগুলার থেকে তোমাদেরকে কিছু আযাব দিয়া স্বাদ আস্বাদন করাই, যাতে করে তোমরা ফিরে আসো। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা ফিরে আসো। ও লাকসামের মুসলমান, আল্লাহ বান্দাকে রোগ ব্যাধি দিয়া, এরে বাজান, কিছু মুসিবত দিয়া বন্দারে সতর্কতা দেয়, বন্দা তুমি বাকি গুনাহগুলার থেকে ফিরে আসো। রোগ ব্যাধি বলেন, আল্লাহ মুসিবত বলেন, দেয় কেন? সতর্কতা দেওয়ার জন্য। স্পষ্ট বুঝবেন যখন আপনার লাভবান ব্যবসাটা লসের দিকে যায়, বুঝবেন আপনার গুনাহ বেশি হয়ে গেছে, আল্লাহ লস দিয়ে সতর্কতা দেয়, বান্দা তুই ফিরে আয়। যখন দেখবেন শান্তির ঘরটা অশান্তির দিকে যায়, বুঝবেন গুনাহ বেশি হয়ে গেছে, আল্লাহ অশান্তি দিয়ে সতর্কতা দেয়, বান্দা তুই ফিরে আয়। যখন দেখবেন ইজ্জত বেইজ্জতির দিকে যায়, বুঝবেন গুনাহ বেশি হয়ে গেছে, আল্লাহ বেইজ্জতি করে সতর্কতা দেয়, বান্দা তুই ফিরে আয়। যদি বান্দা এই সতর্কতাগুলা পাইয়া বাকি গুনাহগুলার থেকে ফিরে আসে, আল্লাহ পাক বলে, ওয়া ইয়াফু আন কাসীর, বাকি অধিকাংশ গুনাহগুলা আমি আল্লাহ বান্দার গোপনে গোপনে মাফ করে দে। মুসলমান আমার বাবা, বান্দার উপর বলা মুসিবত আসার কারণ 3টা। 1 নাম্বার কারণ গুনাহ। গুনার কারণে আল্লাহ মুসিবত দেন। গুনাহ যত বেশি গজব তত বেশি, ঠিক নেই? এ মুসলমান আমার বাবারা, খেয়াল করেন, আজ থেকে 40 বছর 50 বছর আগের মুরব্বী যারা আছেন, বর্তমানে যে সমস্ত রোগের নাম শুনতেছেন, পরীক্ষা নিরীক্ষার নাম শুনতেছেন, দিল থেকে বলেন তো 40 বছর আগে এগুলার নাম শুনছিলেননি? এত ডাক্তারও ছিল না, ডাক্তারের কাছে গেলে 72টা পরীক্ষাও দিত না। এমনি ডাক্তার আসতো, হাত ধরে বলতে পারতো কি সমস্যা, কিছু ওষুধ দিত, খাইয়ে ভালোই দিত। কথা কন না কেন? এখন রোগের অভাব আছে না? এখন থেকে 30, 40, 50 বছর আগে বড় বড় রোগের নাম ছিল কলেরা। কয় না কেন? হ্যাঁ, বসন্ত। এখন কলেরা বুঝছেননি কি? ডায়রিয়া। এখন ডায়রিয়ার বেল আসেনি, কথা কয় না। এখন ডায়রিয়া হইলে ডাক্তারের কাছে যায়, ধর স্যালাইন 2টা নে, 2 ট্যাবলেট কয়েকটা নে, জাম মারি দে, ভালো যাবে। এটাই তো। আগে এই কলেরা রোগ কি ছোট ছিল না বড় ছিল? অনেক বড় ছিল। ওই সময় গুনাহ ছিল কম, গজব ছিল কম। এখন গুনাহ বেশি, অনেক ধরনের গজব রোগের নামও বেশি। কথা বুঝাইতে পারি নাই। মুসলমান আমার বাবা,
আগে গুনাহ কম ছিল। কেমনে কেমনে? আগে আমগো দাদি নানি গো বিয়ে হয়েছিল রাত্রিবেলায়। রাত্রিবেলা বিয়ে করিয়া ইয়ানেও মনে আছে, কথা কয় না নাই? যারা আপনারা রাত্রিবেলা বিয়ে করতে গেছিলেন, আমনে গো শালিরা আমনে গো উজানোর জন্য গেড়ে আসছিল নি? হ্যাঁ, কি জি কয় না যে না কয়, আসছিল নি? গিরে ভাঙ্গিলে গো মিয়ে ওই সময় যদি গেড়ে গেড়ে আসতো। এখন বলেন না বাজান আসেনি? শুধু কি আসে, মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই। এর বাজান খেয়াল করেন, কত হাসি ঠাট্টা, কত কবিরা গুনার মাধ্যমে দুলাকে আগায় নিল। খানা খাওয়াইয়া আবার শালিরা নিজে হাতে সাবান দিয়া হাতটা ধোয়া দেয়, কথা কয় না দে। এর বাজান খেয়াল করেন, আজ থেকে ও বাজান খেয়াল করেন 40-50 বছর আগে আমগো দাদি নানিরা যখন বাজান রাস্তার কিনারায় কোনো কাজ করতেন, একটা পরপুরুষ দেখলে দেখতেন বাড়ির দিকে দৌড়, কথা কয় না দে, দিতেন না? একটা পশম যেন দেখা না যায়। এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, আজ থেকে 30-40 বছর আগের কথা আমরা শুনেছি, 50 বছর আগের কথা। একজন পরপুরুষ দেখলে আমগো দাদি নাইরা অনেক ভয় পাইতেন, দৌড় দিয়ে বাড়ির দিকে চলে যাইতেন। আর বর্তমানের জমানার কথা বলতেছি বাজান, আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমি আমগো ফেনী সোনাগাজীর কথা বলতেছি। বাড়ির সামনে একটা লেস পিতাওয়ালা ফেরিওয়ালা আইসা যদি একটা ডাক মারতে পারে, নতুন পানি পাইয়া মাছ যেমন সামনে আগায়, এরে বাজান বর্তমানের যুবতী মাইয়ারাও বেড়ার দিকে এমনে আগা। এদিকে আসেন এগুলা? হ্যাঁ, আরে আসে মানে বেড়া তো লেস পিতাওয়ালা আসে না, লাগে যে হিতির বাবাইছে। আবার কিছু মগা বেয়াদব নির্লজ্জ বেহায়া বেড়া আছে, ঘরদুয়ারে বলেছে বেরিয়ে যা তুই পছন্দ করিল। আপনাকে এদিকে না, এই জন্য আপনারা বুঝতেছেন না। এমনে বেড়িয়ে বাঁচতে বাঁচতে পছন্দ করতে করতে বেড়ারে পছন্দ করে বেড়ার লোক ভাগি গেছে। এমন প্রমাণ নাই বাংলাদেশে? হ্যাঁ, কয়টা নিবেন প্রমাণ? আমার কাছে প্রমাণ আছে। এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, এখন তো আরো আধুনিক। এমনি মোবাইলে ঘরে তুন বই টিপছে, দুদিন হরে মানি আনলো, বেড়া ঘর দুয়ারে চলে গেছে। এটারে কি কর? অনলাইনে হোম ডেলিভারি। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, মোবাইলে টিপ দিছে, দুদিন ঘরে বেড়ায়, ঘরের সামনে এসে কয় তোমার মাল নিয়ে আসছি। মাল দিছে 1 দিন 2 দিন 3 দিন। ওই আল্লাহর কসম করে বলতেছি, যেই মালিকের কুদরতি হাতে আমার জান, এই অনলাইন ওয়ালার সাথে সম্পর্ক হইতে হইতে কলিজার টুকরা মাইয়া রাখিয়া ছেলে রাখিয়া বিদেশের স্বামী রাইখা অনলাইন ওয়ালার সাথে নিজেই অনলাইন হয়ে গেছে। বলেন না নাই? হ্যাঁ, চলে গেছে তো। বলেন গুনাহ কম না বেশি? আরো জোরে কম। গজব আগে গুনাহ ছিল কম, গজব ছিল কম। মুখস্থ করিয়েন বাজান, গুনাহ বেশি গজব বেশি, গুনাহ কম গজব কম। আবার গুনাহ বেশি রহমত কম বরকত কম, গুনাহ কম রহমত বরকত বেশি। আপনারা বুঝেন না মনে হয় কথা। এ মুসলমান আমার বাবা, একটু খেয়াল করে শুনিয়েন বাজান, আগে ছিল গুনাহ কম গজব কম। রে বাজান, গুনাহ ছিল কম, রহমত ছিল বেশি। বলে কেমনে বেশি ছিল? একটা ইলিশ মাছ যদি পাকাইতো, মালিককে কম লাগতো না, ইলিশ মাছের নিজে এলান করতো আমারে পাকাইছে, কথা কয় না কা? পুরা বাড়িটা গ্রাম হয়ে যাইত। এখন বাজান ইলিশ মাছ পাকাইলে যে মিয়াই খায়, ওই মিয়া কইতো না ইলিশ খাইতেছে না, পাঙ্গাস খা। কন্যা আগের ঘেরা নাগান আসেনি অনগা নাই তো। এরে মুসলমান আমার বাবা, গুনাহ বেশি গজব বেশি, গুনাহ কম গজব কম। গুনাহ বেশি বরকত কম। বর্তমানে গুনাহ কম না বেশি?
সারা বাংলাদেশে একটা কথা আছে, জিনিসের দাম বাইরে গেছে অনেক ঝামেলা, জিনিসের দাম বাইরে গেছে অনেক অসুবিধা। কয়নি আপনারা কন্যা জিনিসের দাম বাড়ছে সুবিধা না অসুবিধা? কন্যা জোরে কোনটা করবেন, সুবিধা না একটা স্পষ্ট করি কন, স্পষ্ট করি কত কন্যা আবার বিবেক চান আপনারা জোরে কন, জিনিসের দাম বাড়ছে সুবিধা না অসুবিধা? অসুবিধা। কেন আয় কই সুবিধা মিয়া? এমন কবেন যে সুবিধা মানে খান তো মানুষের বাইরে, আপনি বুঝবেন কেন সুবিধা না অসুবিধা? এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, কেমনে অসুবিধা নাই সুবিধা কেমনে আমি বুঝাই, বুঝেন। এ মুসলমান আমার বাবা, মাটির ঘর দেখছেন নি আপনারা? সনের ঘর দেখছেন রে বাজার? আমরা বসবাস করছি সনের ঘরে, তুফান আসছে, সোনার ঘর ভাঙ্গা পড়ছে আমগো মাথার উপরে, আমগো বাড়িতে আমগো ঘর ভাঙছে। বলেন না মাটির ঘর থেকে সোনার ঘর আসলো, সোনার ঘর থেকে টিনের ঘর। টিনের ঘর যখন ছিল রডের দাম ছিল 25,000 30,000, বিল্ডিং হইতেছে হইতে হইতে বাজান রডের দাম হলো 80,000 90 1 লাখ হয়েছিল। কথা কয় না? তো রডের দাম যত বাড়ে, এখন কি টিনের ঘর বাড়ে নাকি বিল্ডিং বাড়ে? তো দাম বাড়ছে, অসুবিধা কি? খেয়াল করেন আমার বাবা, রডের দামও বাড়ে বিল্ডিংও বাড়ে, তো অসুবিধাও দেখি না, বিল্ডিং তো বাড়তেছে। এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, এক সময় মানুষের বাড়িতে যাইতো ভাতের মাড়ের জন্য, মুরব্বীরা কইয়েন যাইতো নিও, অন যাইব নি? এরে মুসলমান তো দাম বাড়ছে, অসুবিধা কই? এ বাবারা খেয়াল করেন, মুরব্বীরা আমনে গো, বাবারা আমনে করে জুতা দিছিল খড়ম। হ্যাঁ কি চামড়া জুতা না কাঠের জুতা? আরে কাঠের জুতা খড়ম কিনে দিয়েছে, এতে খুশিতে হাঁটছে না। আমরা যদি আপনার ছেলেরা আপনি খড়ম দেন, কাঠের জুতা দেন, হাত দিব নি? ওটা কত না হাত দিব? এনে গালের উপর মারব মিয়া। আপনি দোকানে আর বুঝি জুতা দেন না, খাড়ে গেলে হয়েছেন আল্লাহ। তো জিনিসের দাম বাড়ছে বাজান, এক জোড়া জুতার দাম এখন 500 টাকা। অসুবিধা কই? জুতা তো এখন সামরাটটা পায়ে দে। আমি তো কোনো অসুবিধা দেখি না বাজান। এখন বলতে পারবেন যে ভাই অসুবিধা না হলে আগে তো 1000 টাকার বাজার করলে এক সপ্তাহ চলে যেত, এখন তো প্রতিদিন 1000 টাকা করে বাজার করি, কই খুলাইতাম তো পারি না। জিনিসের দাম বাড়ে নাই কি আমরা কি কম? আমি বলবো বাজান, জিনিসের দাম বাড়ছে এটাও ঠিক, অসুবিধা নাই সেটাও ঠিক, আবার কুলাইতে পারেন না এটাও ঠিক। বলেন সব বিপরীত ঠিক কেমনে হয়? আমি বলবো বাজান খেয়াল করেন, জিনিসের দাম বাড়ছে অসুবিধা নাই এটাও ঠিক, কিনিয়া কুলাইতে পারেন না এটাও ঠিক। তো মাঝখানে সমস্যা যেটা, সেটা হলো সব কিছু সব জায়গায় ঠিক আছে, মাঝখানে আল্লাহর দেওয়া রহমত এবং বরকতটা উঠে গেছে। বিশ্বাস করেন নাই আপনারা? কি বরকত আসেনি এখন আগের মতো? না রে বাজান, না না। কেন বরকত নাই? গুনাহ বেশি, বরকত কম। আগে গুনাহ ছিল কম, বরকত ছিল বেশি। ও লাকসামের মুসলমান, ও মুরব্বী বাবারা, এই জন্য বান্দা গুনার কারণে বলা মুসিবত দেন আল্লাহ। রে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বসে আছেন, এলাকার মানুষ কয়েকজন আসছে, হুজুর দোয়া করেন। কয় কেন? দেখেন না বৃষ্টি বন্ধ হয়ে গেছে, জমিনের ফসল সব নষ্ট। এখন যদি এভাবে বৃষ্টির টানা বন্ধ থাকে তো আমরা কেমনে কি করব? কিছুই তো বুঝতে পারি নাই। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এমনি চোখ দিয়া মাথার তালুর থেকে পায়ের তালু পর্যন্ত কয়েকবার তাকাইছেন। এদিকে তাকান আমার বাবা, তাকাইয়া কি দেখে? বলে আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন চক্ষু দান করেন, ওই চক্ষু দিয়ে এমন জিনিস দেখে আমরা সাধারণ মানুষ হাজার চেষ্টা করলেও তা দেখবো না। কথা কয় না কা? কারণ আল্লাহর ওলিদের চোখ আর আমাদের চোখ তো বাজান এক না। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির চোখ আর আমগো চোখ এক নেই। এরে বাজান খেয়াল করেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির চোখ আর আমগো চোখ এক নেই। নারে বাজান না না। কেমন চোখ? খেয়াল করেন, উজু করতেছে, তাকায় দেখতেছে পাশে একজন ব্যক্তি উজু করে,
কে? নোমান ইবনে সাবিত। ইমামে আজম আবু হানিফা তাকায় দেখতেছে পাশে আরেকজন ব্যক্তি ওযু করতেছে, এমনি তাকাইয়া কয়, ওই ভাই, গীবতের গুনাহ বন্ধ করে দেন, গীবতের গুনাহ করেন না। ওযু করনেওয়ালা কয়, হুজুর আমি যে গীবত করছি আপনি কি দেখছেন? কয় না দেখি নাই, শুনছেন না, শুনিও নাই। কেউ আইসা বলছে কোনা বলেও না, তো কেমনে বলে দিলেন গীবতের গুনাহ বন্ধ করার জন্য? নোমান ইবনে সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই, কার গীবত করেছো, কোথায় করেছো আমি দেখিও নাই, শুনিও নাই, কেউ আমার আইসা বলেও নাই। আমি যখন তোমার ওযু পানের দিকে তাকাইলাম আমার কাশ্ফ হয়ে গেল, আমার দিলের চক্ষু খুলিয়া গেল। আমি তাকায় দেখি তোমার ওযুর পানির সাথে তোমার গীবতের গুনাহগুলা জোরে জোরে মাফ হইতেছে। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বুধ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা ফামা ফিল মাশরিকিন লাহু নাদিরুন ওয়ালা বিল মাগরিবিন ওয়ালা বিকুফা। আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকাইয়া তাকাইয়া দেখেন, আর কিছুক্ষণ পরে বলেন, বাজান তোমরা যাও, দোয়া করতে পারি নাই। কেন দোয়া করবেন না? আমি তোমাদের ভিতরে চোখ দিয়ে তাকায় দেখছি গুনায় গুনায় ভর্তি হয়ে গেল, তো এখন করব কি? যাও, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। গুনাহ তো করে ফেলেছো, এখন যাইয়া তোমরা ইস্তেগফার শুরু করে দাও। যদি ইস্তেগফারের মাধ্যমে গুনাহগুলা ক্ষমা করাইতে পারো, আমি হাসান বসরি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বুকে হাত দিয়ে বলতেছি, আল্লাহ তাআলা অতি দ্রুত তোমাদের উপর রহমতের বৃষ্টি দান করে দিবেন। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, খেয়াল করেন, বান্দার উপর বলা মুসিবত আসার কারণ কয়টা? জোরে খান। এক নাম্বার, হয় না কারি, এক নাম্বার। এবার খেয়াল করেন, সময় তো আর আছে 15 মিনিট, কেমনে কি করে খেয়াল করেন আমার বাজানেরা, এদিকে তাকান। গুনার কারণে আল্লাহ মুসিবত তো দেন, এখন গুনাহটা বান্দা কেন করে বুঝতে হবে। কিতাবের ভিতরে লেখেন বান্দা গুনাহ করে 4 কারণে। বলেন কয় কারণ? এক নাম্বার কারণ, বান্দা যখন মনে করে আমারে কেউ দেখে না, তখন বান্দা গুনাহ করে। ও লাকসামের মুসলমান, একটু জবানটা খুলিয়ে বলেন না, কেউ না দেখলেও দেখনেওয়ালা আসেননি? জোরে বলেন না কে? আরো জোরে বলেন কে? ওই দেখনেওয়ালা বলে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি আল্লাহ কেমন দেখি তোমরা ভালো করে শুনিয়া লও। লাবিল মিরসাদের ব্যাখ্যা উলামায়ে কেরাম লেখেন, একটা মানুষ পাখি শিকার করার জন্য জঙ্গলায় চলে গেল। জঙ্গলায় গিয়ে দেখলো একটা পাখি গাছের ডালে বসা আছে। তীরটা বের করলেন, তীরটা নিক্ষেপ করবেন। খেয়াল করেন বাজানেরা, তীরটা নিক্ষেপ করিয়া কি করে বের করিয়া এমনি ধরছে পাখির দিকে, তীরটা এখনই সারবে, এখনই সারবে। বলে সারার 1-1.5 মিনিট আগ থেকে এমন একটা গভীর নজর পাখির দিকে দিয়া তাকায়া থাকে। এমন সময় ভিন্ন দিক থেকে কেউ ডাকলে সেদিকে তাকানোর সুযোগ নাই, কারণ তার নজর থাকতে হবে পাখির দিকে। ভিন্ন দিকে তাকাইলে তীর ছাড়লে কিন্তু গায়ে পড়বে না, এজন্য গায়ে লাগানোর জন্য এমন গভীর একটা নজর দিয়ে তাকায়া থাকে। ওলামায়ে কেরাম লেখেন, আমার মালিক 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেক ঘন্টার প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেক মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, এরে বাজান এট এ টাইম একসাথে দুনিয়ার সব মানুষের দিকে ওই পাখি শিকারি করনেওয়ালার চাইতে আরো 1,00,000 গুণ বেশি নজর দিয়ে তাকায় তাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন না। তাহলে কেউ দেখে না, কে দেখে?
দুই নাম্বার বান্দা গুনাহ কেন করে? বলে বান্দা যখন মনে করে আমার সাথে কেউ নাই, আমার মালিক বলে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যখন যেতেই থাকো তোমার সাথে আমি আছি। যখন বান্দা মনে করে আমার সাথে আল্লাহ আছেন তখন গুনাহ করে না, আর যখন মনে করে কেউ নাই তখন বান্দা গুনাহ করে। সংক্ষেপ সময় শেষ, এজন্য আমি সংক্ষেপে বলতেছি। তিন নাম্বার বান্দা গুনাহ কেন করে? বান্দা যখন মনে করে আমার দিলের খবর কেউ জানে না, এই মাদ্রাসার বিরুদ্ধে কি চক্রান্ত করতেছে কেউ জানে না, শুধু আমি জানি। মসজিদের বিরুদ্ধে কি চক্রান্ত করতেছে কেউ জানে না, শুধু আমি জানি। যখন এই কথা বান্দা মনে করে তখন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত করিয়া গুনাহ কামাই। বলেন না আমার দিলের খবরও জাননেওয়ালা একজন আছেন না? না, জবান থাকলে খুলে বলেন কে? সবাই বলেন না বাবা কে? ওই দেখনেওয়ালা বলে, ওই দিলের খবর জাননেওয়ালা বলে ওয়ায়ালামু খাইনাতাল আয়ুনি ওয়ামা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলে বান্দা তোর চোখের খেয়ানত, হাতের খেয়ানত, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর খেয়ানত আমি আল্লাহ জানি তো জানি। ওমা তুখফিস সুদূর, দিলে দিলে মনে মনে কি কল্পনা জল্পনা করো তাও একমাত্র আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন। গেল তিন নাম্বার। চার নাম্বার আমি সংক্ষেপে শেষ করে দিলাম, খেয়াল করেন আমার বাজানেরা। চার নাম্বার বান্দা গুনাহ কেন করে? বান্দা যখন মনে করে আমারে কেউ কিছু করতে পারবে না। আব্বা ছোট সন্তান ছিলাম, অন্যায় করলে আব্বা মারতো, এখন তো বড় হয়ে গেছি মারতে পারবে না, কে কি করতে পারে? এক সময় সাধারণ মানুষ ছিলাম, অন্যায় করলে নেতারা মারতো, এখন তো নিজেই নেতা হয়ে গেলাম, কে কি করতে পারে? যখন রক্তের গরম, টাকার গরম যখন বাজান শরীরের ভিতরে ঢুকিয়া যায়, তখন দেখবেন বাজান 25 বছরের যুবক, 30 বছরের যুবক আব্বার বয়সী মুরব্বীর সাথে বেয়াদবি করতে দ্বিধা করে না, আছে না? না, মুসলমান আমার বাবা বলেন না কেউ কিছু করতে না পারলেও একজন পারেননি। কে কে? ওই পারনেওয়ালা বলে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ কেমন পারি শুনো। আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমি আল্লাহ যারে ধরছি আমার ধরার থেকে বাঁচতে পারে নাই। তোর চাইতে লক্ষ কোটি গুণ বেশি ক্ষমতাওয়ালা নমরুদকে আমি আল্লাহ ধরছি, বাঁচতে পারে নাই। তারে মারার জন্য আমি আল্লাহ কামান বিমান লাগাই নাই। যে নমরুদ আমার আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছিল, ওই নমরুদকে মারার জন্য আমি আল্লাহ কামান বিমান লাগাই নাই। একটা অসুস্থ ল্যাংরা মশা দিয়ে সাইজ করে দিয়েছি। যেই ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, ওই বড় খোদা দাবি করনেওয়ালাকে ধ্বংস করার জন্য আল্লাহ কামান বিমান লাগান নাই। একটা খেয়াল করেন বাজান, যেই পানি ছাড়া মানুষের জীবন বাঁচে না, ওই লোহিত সাগরের পানিতে চুবাইয়া ডুবাইয়া খোদাই খাহেশ মিটে দিয়েছে। আজকেও যদি ক্ষমতার কারণে কেউ এ মাদ্রাসার সঙ্গে বেয়াদবি করে, মসজিদের সাথে বেয়াদবি করে, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, মুখস্থ করিয়া নিও ক্ষমতাওয়ালা যেই জবান দিয়া ওলামায়ে কেরামকে গালি দিছো, আমার মালিক যদি ঘুমের ভিতরে জবান বন্ধ করে দেয়, তোমার 14 গোষ্ঠী কবর থেকে উঠিয়া আসলেও ওই জবান খোলার ক্ষমতা কারো নাই। কথা ঠিক কিনা? এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন বান্দার উপর বলা মুসিবত আসার কারণ কয়টা? এক নাম্বার, আর জোরে কন, গুনাহ করে কয় কারণে? 4 কারণে। এবার খেয়াল করেন, 4 কারণে যেই কোনো কারণে বান্দা গুনাহ করুক, গুনাহগারের বিরুদ্ধে হাসর ময়দানে সাক্ষীও হবে 4টা। বলেন কয়টা? কষ্ট পাননি কোন আপনারা? বলতাম নি? না না, অবস্থা বোঝা একটু এলোমেলো, বুঝবেন নি আপনারা? এখনো আমাদের মুফতি সাহেব হুজুর আছেন, কেউ এলোমেলো করবেন না। আর যদি কোন যে না আমনের ওয়াজ ভালো লাগে না, আমি ছেড়ে দিন, শুনবেন নি একটু? দেখি তো কারা কারা শুনবেন না, হাত তোলেন।
কি নতুন? হ্যাঁ, বুঝো না, আল্লাহ বুঝার তৌফিক দেন। বসবেন নি? তা বলেন তো, বসলে বান্দার উপর বলা মুসিবত আসে কয় কারণে? চারি কারণে বুঝি। এর নিয়ে তখন কইছে উমা আমি ইশারা দিয়েছি, আপনারা আমার দেন না কালো যে দেখেন কয় কারণ। এক নাম্বার, গুনাহ করে কয় কারণে? চার কারণের যেই কোনো কারণে বান্দা গুনাহ করে, গুনাহগারের বিরুদ্ধে সাক্ষী হবে কয়টা? এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, হাসর ময়দানে গুনাহগারের বিরুদ্ধে 4টা সাক্ষ্য দাঁড়ায় যাবে। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও গুনাহগার, গুনার বোঝা নিয়ে আমি আল্লাহর দরবারে নিয়ে আসছো। বলবে, আল্লাহ আমি তো গুনাহ করি নাই। বলেন না জানেনি? রে বাজান, আল্লাহ পাক তো জানে। বলবে, তোমার বিরুদ্ধে সাক্ষ্য আছে। আল্লাহ সাক্ষ্য হাজির করেন। এদিকে তাকান আমার বাবা। আল্লাহ পাক বলবে, ফেরেশতা 1 নাম্বার সাক্ষ্য হাজির করো, আমলনামার বইটা হাজির করো। ফেরেশতা আমলনামার বইটা হাজির করবেন। খেয়াল করেন বাজানেরা, অনেক বড় দফতর, উনার গুনার বড় দফতর নিয়ে হাজির হবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, যেমনে তেমনে দিও না, বাম হাতে আমলনামা দাও। বাম হাতে দিতে গেলে বলেন, না না, এমনে এমনে দিও না, বাম হাতটা পিছনে নেও। বলবে, আল্লাহ কেমনে নিব? আল্লাহ পাক বলবেন, এ বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র কর। বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র করে ফেলবেন রে বাজান। বাম হাতটা এবার বুকের মাঝখান দিয়ে ঢুকায় দিবেন, টানিয়া পিছন দিয়ে বের করবেন। আল্লাহ পাক বলবে, দেও এবার বাম হাতে আমলনামার বই দিয়ে দাও। বাম হাতে এবার আমলনামার বইটা দিয়ে দিবেন। খেয়াল করেন বাজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বলো তার আমলনামার বই পড়ার জন্য। ফেরেশতা বলবে, আল্লাহ কেমনে পড়বে? হাত তো পিছনে, চোখ তো সামনে, পড়বে কেমনে? আল্লাহ পাক বলবে, চোখ দুইটাও পিছনে নেওয়ার ব্যবস্থা করে দাও। রে বাজান খেয়াল করেন, কেমনে নিব? আল্লাহ বলবে, আল্লাহ পাক বলবে, ফেরেশতা মাথাটার ধরিয়া এমন ভাবে একটা মোচড় মারো যেন চোখ দুইটা বান্দার পিছনে ঘুরিয়া যায়। ও মুসলমান আমার বাবা, ফেরেশতারা তো তারা বলতে দেরি, মানতে দেরি করবে না। গুনাহগারের মাথাটার ধরিয়া এমন ভাবে একটা মোচড় মারবে গো, চোখ দুইটা পিছনে ঘুরিয়া যাবে। বুঝবেন? এরে বাজান বলতে পারেন, মৃত্যু হয়ে যাবে। ঘাট যদি পিছনে ঘুরাইয়া দেয়, মানুষ তো বাঁচে না। না না, মৃত্যুর কারবার শেষ। মৃত্যু সেদিন হবে না রে বাবা। আসর ময়দানে প্রত্যেকটা মানুষের নামে এক একটা জন্তুর উপর ছুরি চালাইয়া মৃত্যুকে শেষ করে দিবেন। আর মৃত্যু কোনোদিন আসবে না। এবার পুরো শরীর ক্ষত বিক্ষত করলো, মৃত্যু আসবে না। পেটের মাঝখান দিয়ে ছুরি ঢুকাইয়ে ওই পাশে বের করলে মৃত্যু আসবে না। এরে বাজান খেয়াল করেন, ঘাটটা যখন ঘুরাইয়া দিবে, এবার বান্দার আমলনামা বান্দা পড়া শুরু করে দিবে। তাকাইয়া দেখেন বাবা, এইভাবে পৃষ্ঠাগুলো এবার উল্টাইবে, উল্টাইয়া উল্টাইয়া দেখবে, আর গুনাহগার বলা শুরু করে দিবে, ওয়াবুজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ গো, কি আমলনামার বই দিয়ে দিলেন, ছোট থেকে ছোট গুনাহ লেখাও বাদ দেন নাই, বড় থেকে বড় গুনাহ লেখাও বাদ দেয় নাই। আল্লাহ, এই আমলনামার বইটা আমার না। আল্লাহ বলবে তোর। বন্দা বলবে আল্লাহ আমার না। আল্লাহ বলবে তোর। বন্দা বলবে আমি মানি না। আল্লাহ বলবে বাদ দিলাম। 1 নাম্বার আমলনামার বই সাক্ষী মানলি না, আমি আল্লাহ বাদ দিয়ে দিলাম। ও ফেরেশতারা, এবার 2 নাম্বার সাক্ষ্য হাজির করো। 2 নাম্বার সাক্ষ্য কি হবে? খেয়াল করেন আমার বাজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেই জমিনের উপর দাঁড়াইয়া গুনাহ করেছে, যেই জমিনের উপর দৌড়াইয়া, যেই জমিনের উপর শুইয়া গুনাহ করেছে, জমিনের ভূখণ্ডটা আজকে বান্দার সামনে হাজির করো। ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। ওই দিন জমিন ফটফট করে বলে দিবে, ও জালেম, তুই আমার উপর দাঁড়াইয়া মিথ্যা কথা বলছিস, বৈশা মিথ্যা কথা গীবত করছিলি,
হাঁটিয়ে হাঁটিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য গেছিলি, আমি জমিনের উপর শুইয়া তুই জেনা করছিলি, আজকে আমি জমিন তোর বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। আল্লাহ পাক বলে ইয়াউমা তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, ওই দিন রবের হুকুমে জমিনে যা আছে সবগুলো বের করে দিবি। বান্দা বলবেন না না আমি জমিনের সাক্ষ্য মানি না। আল্লাহ পাক বলবে ও ফেরেশতা, এবার 3 নাম্বার সাক্ষ্য বান্দার সামনে হাজির করো। এরে বাজান সময় শেষের জন্য আমি সংক্ষেপে শেষ করে দিলাম রে বাজান। 3 নাম্বার সাক্ষ্য কি হবে তাও আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বাজান রে বলেন না 2 কাঁধে 2টা আছে না না? এ মুসলমান আমার বাবা, আল্লাহ বলেন কিরামান সম্মানিত, কাতিবিন লিখনেওয়ালা, লিখনেওয়ালা সম্মানিত 2 ফেরেশতা 2 কাঁধে হাজির। আল্লাহর পয়গম্বর বলেন যখন বান্দা একটা গুনাহ করে ফেলে, বাম কাঁধের ফেরেশতা খাতা কলম লয় লেখার জন্য, তবে লেখার আগে খেয়াল করেন বাজান, লেখার আগে ডান দিকের ফেরেশতার দিকে তাকায়, আজ জিগায় আক্তুব, আমি কি বান্দার গুনাহটা লিখবো? ডান কাঁধের ফেরেশতায় বাম কাঁধেরটারে কয় লা লা ওয়ান্তাজের সা, এখনো লিখিও না, একটু অপেক্ষা করো। এদিকে তাকান আমার বাবা। পয়গম্বর বলে কেন অপেক্ষা করায়? 6 ঘন্টা কিংবা 16 ঘন্টা ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতারে অফ রাখে, এখনো লিখিও না। কেন অফ রাখে? এই 6 ঘন্টা কিংবা 16 ঘন্টার ভিতরে এই বান্দা যদি তার গুনার উপর একটু লজ্জিত হয়, এই ফেরেশতা গুনাহ লেখার আগে আগে আমার মালিক বান্দার গুনাহগুলা মাফ করে দেয়। এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, তার বিপরীত ডান কাঁধের ফেরেশতা যখন বান্দা তাকাইয়া দেখে মসজিদ, ওই মসজিদের দিকে যখন 1 কদম 2 কদম করে সামনে বাড়ায়, 1 কদমে যখন একটা নেকি কামাই করে ফেললো, ডান কাঁধের ফেরেশতা নেকিটা লেখার জন্য প্রস্তুত হয়। একবারও বাম কাঁধের ফেরেশতার দিকে তাকায় না, জিগায়ও না আমি কি তার নেকিটা লেখমুনি, একবারও জিগায় না। বরং পয়গম্বর বলেন যদি বান্দা একটা নেকি অর্জন করে, এই বান্দার একটা নেকির সাথে আরো 9টা নেকি যোগ করিয়া ডান কাঁধের ফেরেশতায় বান্দার আমল নামায় 10টা নেকি উঠাইয়া দেন। জবান থাকতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ দম্বা দম দেখে রে বগো ফজকুরুনি হকে গো ইয়াদ ও আল্লাহ আল্লাহ মি কুনাদ শামসু কামার আল্লাহ আল্লাহ মি কুনাদ শাজারো হাজার আল্লাহ আল্লাহ মি কুনাদ আরদু সামা আল্লাহ আল্লাহ মি কুনাদ জওয়ে হাওয়া।